আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্টবিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো আপডেট সবার আগে ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে। এবং আমাদের চ্যানেলে 22,400 জনের একটি পরিবার। আজকে 7ই এপ্রিল, মঙ্গলবার। এই সপ্তাহের 2 কর্মদিবস ট্রেড রয়েছে, 8 এবং 9 এপ্রিল। এবং অত্যন্ত চমৎকার একটি দিন ছিল আজকে স্টক মার্কেটে, যেখানে আমরা 597 কোটি টাকা লেনদেন দেখি এবং আমাদের সূচক 34 পয়েন্টেরও বেশি বেড়েছে। 274টি কোম্পানির দাম বেড়েছে, মাত্র 64টি কোম্পানির দাম কমেছে। এবং দারুণ একটা মার্কেট কিন্তু আজকে আমরা উপভোগ করেছি। বন্ধুরা, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনারা দেখেন গতকাল এবং তার আগের দিন 2রা এপ্রিল, সেদিন কিন্তু 626 কোটি টাকা লেনদেন হয়েছিল। আজকে 597 কোটি টাকার লেনদেন। আজকের থেকে বেশি লেনদেন হয়েছিল, কিন্তু মার্কেট কিন্তু 53 পয়েন্টের বেশি কারেকশন হয়েছিল। আসলে এই 600 কোটি, 650 কোটি, 500 কোটি, 550 কোটি টাকা এই যে লেনদেনটা হচ্ছে, এখানে টোটালটা হচ্ছে সেন্টিমেন্ট কাজ করে। যদি এই সিচুয়েশন আমরা পজিটিভ মনে করি তাহলে কিন্তু দারুণভাবে মার্কেট কামব্যাক করে। আর যদি সিচুয়েশন আমরা নেগেটিভ মনে করি তাহলে কিন্তু 100 পয়েন্টেরও বেশি মাইনাস হয়, যেটা আমরা 5 এপ্রিল দেখেছি। যাই হোক, সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো এবং আমরা কিন্তু একটা ভালো মার্কেট পাচ্ছি। সামনে আশা করবো আরও ভালো মার্কেট পাবো। এখন আমাদের ইন্ডেক্সের সাপোর্ট জোন কত এবং এইটা মানে কতদূর রেজিস্ট্যান্স লেভেলটা দেখব এবং কতটুকু কন্টিনিউ করতে পারে সেটা নিয়ে আমরা আজকে দেখব। আমরা যদি প্রথমে ডিএসইএক্স এর ডেইলি সাপোর্টটা একটু খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম, এটাকে আমরা বলছিলাম যে 5100তে একটা সাপোর্ট রয়েছে। এবং আমাদের এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি 5112 থেকেই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। এবং সবচেয়ে বড় বিষয় হলো এখানে কিন্তু 5100 টাচ করেনি। তারপর আমরা 5000 একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট আমরা ধরেছিলাম 5000 পয়েন্টের, এবং 5100 একটা সাপোর্ট ধরেছিলাম। যেহেতু আমাদের কামব্যাক করেছে, এই মুহূর্তে আমরা রেজিস্ট্যান্স লেভেলটা খেয়াল করব। আমাদের সূচকের রেজিস্ট্যান্স লেভেল এই মুহূর্তে কিন্তু 5365 অথবা 5317। তার মানে আরও 150 পয়েন্ট বেশি কিন্তু বাড়ার পসিবিলিটি রয়েছে, আরও 150 পয়েন্ট উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তার মানে আমরা আরও 2-1 দিন মার্কেট ভালো আশা করতেই পারি। হয়তো রেজিস্ট্যান্স লেভেল থেকে কিছুটা কারেকশন হয়ে আবারও আপট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আর যুদ্ধ যদি থেমে যায় তাহলে কিন্তু এই যে টপ 5600, সেটা কিন্তু ব্রেকআউট করতে সে চলে যাবে। এখন ডিপেন্ড করছে যুদ্ধের পরিস্থিতির উপর কি হয়। যদি একটা ভালো সলিউশন হয়ে যায় আমেরিকা ইরানের, তাহলে কিন্তু একটা বড় ধরনের আপট্রেন্ড র্যালি করবে আমাদের মার্কেটটা। আর যদি এই রকম চলতে থাকে তাহলে কিন্তু এই একটা সাইডলাইন জোনে কিন্তু ঘোরাঘুরি করবে। এবং আমার ধারণা সেই সাইডলাইন জোনটা হচ্ছে, বা সাইডওয়েজ মার্কেট আমরা যদি বলি, 5100 থেকে 5300 বা 5350, এর ভিতরে একটা আপস অ্যান্ড ডাউনস করার পসিবিলিটি বেশি। যাই হোক, আজকে আমরা যেটা দেখব যে আমাদের ইন্ডেক্স মুভার যে কোম্পানিগুলো রয়েছে তাদের কি আচরণ ছিল সারাদিনে। আমরা ব্র্যাক ব্যাংকে দেখেছি দারুণভাবে কামব্যাক করতে, রবি কামব্যাক করেছে, সিটি ব্যাংক কামব্যাক করেছে, লাভেলও কামব্যাক করেছে। লাভেলও কিন্তু পরপর 2 দিনই ভালো করেছে, স্মার্ট মানি ভালো প্লে করছে, বিএক্স ফার্মা কিছুটা এগিয়েছে। এবং অপরদিকে কিন্তু আমরা এশিয়াটিক ল্যাব আছে কারেকশনে গিয়েছে, অলিম্পিক, ব্যাট বিসি, আইসিবি, ইউসিবি কারেকশনে ছিল, স্কোয়ার ফার্মারও কারেকশনে ছিল। আমরা মোটামুটি কিছু ইন্ডেক্স মুভারকে ভালো করতে দেখেছি, কিছু ইন্ডেক্স মুভার কিছুটা কারেকশনে ছিল। যাই হোক, এবং আমাদের যে স্টকটা অ্যাটলাস বাংলাদেশ, আজকে বন্ধুরা আপনারা জানেন গতকাল আমি এটা নিয়ে ভিডিওতে বলেছিলাম, আজকে আসলে 10টা 11 মিনিট, 10টা 12 মিনিট 5 সেকেন্ডে এটা কিন্তু হল্ট রেট হয়ে গিয়েছিল অ্যাটলাস বাংলাদেশ। এবং হল্ট রেটে আপনারা জানেন আমি বলেছিলাম গতকাল যে আজকের হল্ট রেট 73 টাকা 80 পয়সা। এবং আমরা দেখেছি 10টা 12 মিনিট 5 সেকেন্ডে হল্ট হওয়ার পরে সেখানে কিন্তু অনেকগুলো বায়ার ছিল, এবং অ্যাট লাস্ট সেখানে 22,000-এর উপর 22,426টা বায়ার ছিল। এবং মাত্র লেনদেন হয়েছে 32,715টি শেয়ার, খুবই কম। আসলে একটি লো পেইড আপ গভর্নমেন্ট কোম্পানি এবং যার ন্যাব অনেক ভালো, টঙ্গীতে অনেক বড় ফ্যাক্টরি রয়েছে, এছাড়া
ডিরেক্টর গভর্নমেন্ট শেয়ার 51%, ইনস্টিটিউট শেয়ার হচ্ছে 56 লাখ। এই শেয়ারগুলো আইসিবি এবং হচ্ছে ইস্পাত কর্পোরেশনের কাছে কিন্তু রয়েছে এই শেয়ারগুলো। পাবলিক হোল্ডিং আমরা দেখিয়েছিলাম 93 লাখের মতো পাবলিক হোল্ডিং রয়েছে, যারা অনেক উপরে আটক। এই শেয়ারটা আপনারা জানেন এক সময় কিন্তু অনেক উপরে ছিল। আমরা যদি মান্থলি চার্ট দেখি 150 টাকার উপরে, এবং প্রিভিয়াস হিস্টোরি যদি আমরা কাউন্ট ডাউন করি এটা কিন্তু 300 টাকার উপরেও ছিল, প্রায় 363 টাকা ছিল। তা দীর্ঘদিনের একটা লম্বা কারেকশনের পরে শেয়ারটা কিন্তু একটা ফুললি ড্রাই হয়ে গিয়েছিল এবং একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করেছিল, এবং সেখান থেকে কিন্তু আবারও আপট্রেন্ড হওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ তার ইপিএসটা রিকভারি করছে। এবং শুধু তাই না, অ্যাটলাস বাংলাদেশের এই যে একটা সরকারি কোম্পানি, এটা কিন্তু আগামী 8 তারিখে এটার Q3 ইপিএস এর মিটিং রয়েছে। এই যে Q3 ইপিএস এর মিটিং, এটা কিন্তু দুপুর 3টায় অনুষ্ঠিত হবে, এবং আমরা যদি একটু খেয়াল করি 8ই এপ্রিল মানে আগামীকাল মিটিং রয়েছে, এবং আগামীকাল এটার Q3 ইপিএস দিবে, যেটা একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা বৃহস্পতিবারের মার্কেটে ইনশাল্লাহ দেখব। এখন আমরা একটু অ্যানালাইসিস করি ইপিএসটা কি হতে পারে। প্রথমে বলে নিচ্ছি বন্ধুরা, যে এই অ্যাটলাস বাংলাদেশ কিন্তু মূলত চায়না থেকে তারা ইম্পোর্ট করে ইলেকট্রিক বাইক। এই মুহূর্তে শুধু ইলেকট্রিক বাইক আমদানি করে না, তারা কিন্তু তাদের যেই হুন্ডা কোম্পানি রয়েছে তাদের সাথে কিন্তু তাদের চুক্তি রয়েছে, এবং ইলেকট্রিক বাইক এবং হুন্ডা কোম্পানি দুইটা তারা কিন্তু যৌথ সেটা কিন্তু ইম্পোর্ট করে, এবং মূলত ইলেকট্রিক বাইকগুলো তারা কিন্তু সেল করে অনেকটা রিকভারি করেছে। এবং আমি এটা বলেছি যে যেহেতু Q1টা দারুণভাবে রিকভারি করেছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো রিকভারি করেছে, Q2 রিকভারি করছে, Q3টাও আশা করব আমরা পরশুদিন একটা দারুণ রিকভারি পাবো বলে আমরা আশাবাদী। এবং এভাবে যদি ইপিএসটা রিকভারি করে, এবং প্রিভিয়াস ডিভিডেন্ড হিস্টোরি আমরা দেখেছি মাইনাস ইপিএসও তারা কিন্তু স্টক ক্যাশ দিয়েছে ভালো পরিমাণে, যেহেতু অ্যাটলাস বাংলাদেশের রিজার্ভ অনেক বেশি এবং তাতে কিন্তু কোনো লোন নেই। 352 কোটি টাকা কিন্তু তাদের রিজার্ভে রয়েছে, এবং তাদের শর্ট টাইম এবং লং টাইম কোনো ধরনের লোন নেই, এবং একটা মাস্টার লোপেট কোম্পানি যেটা ফ্লোর প্রাইস 104 টাকার উপরে ছিল। এই মাস্টার লোপেট দেখেন অল্প কিছু শেয়ার ট্রেড হলে হল্টেড হয়েছে, স্মার্ট মানির কাছে কিন্তু ম্যাক্সিমাম স্টকগুলো কালেক্টেড রয়েছে এই স্টকটার, এবং খুব বেশি আজকে মাত্র 32,000 ভলিউমে হল্টেড। তো এই ধরনের একটা স্টক, প্রাণবন্ত স্টক, যেটার ইপিএসটা যদি 2027-এর ভিতর ভালো রিকভারি করে আসতে পারে এবং তাদের কিন্তু ডিভিডেন্ডটা কন্টিনিউ করে, এটা তো ক্যাটাগরি চেঞ্জ হবেই। প্লাস আমরা কিন্তু চার্ট হিসাবে দেখি এটা কিন্তু ইনকেস ইপিএস ভালো হলে সেটা কিন্তু 300-350 টাকা যাওয়ার মতো এটার অ্যাবিলিটি রয়েছে। বিগ প্লে হতে পারে 2026-27-এর ভিতর, আমার ব্যক্তিগত ধারণা যেটা আমি শেয়ার করছি। বিগ প্লে হতে পারে এই 2 বছরই। তারা কিন্তু রিকভার করছে, ইপিএস রিকভার করছে, বিজনেস রিকভার করছে। চায়নাদের সাথে তাদের যেই ইলেকট্রিক বাইক সেটা কিন্তু চুক্তি রয়েছে। দেখা যাক আগামীকাল কি ইপিএসটা তারা শো করে, এবং তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা মার্কেটে আশা করি ইনশাল্লাহ দেখবো অ্যাটলাস বাংলাদেশের। এবং এটা ইপিএস দিবে আগামীকাল দুপুর 3টায়, এবং এটা বৃহস্পতিবার যেটা আমরা মার্কেটে কিন্তু পাবো। দেখা যাক কি হয়, যেহেতু লোপের আবার একটি স্টক। যাই হোক বন্ধুরা, ভালো একটা মার্কেট দেখার আমন্ত্রণ রইল, এবং আশা করি মার্কেটটা কিন্তু অনেক প্রাণবন্ত যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।